সভায় উপস্থিত না থাকাতেই ছড়িয়েছে উত্তেজনা, মারধর করা হয়েছে এক ব্যক্তিকে। এমনই অভিযোগ এবার ধর্মনগর থেকে উঠে আসে। ধর্মনগরের আইএসবিটি প্রাঙ্গণে ভারতীয় মজদুর সংঘর এক সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সেই সভায় উপস্থিত না থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী সঞ্জয় নাথ নামের এক ব্যক্তি কর্মস্থলের দায়িত্বে থাকার কারণে সভায় যোগ দিতে পারেননি এবং সারাদিনের রোজগার শেষে রাতে বাড়ি ফেরার পথে ধর্মনগর জোর কালভার্ট সংলগ্ন এলাকায় কয়েকজন কর্মীরা আটকায় তাকে এবং এরপরই সেই অফিসের শৌচাগারের সামনে নিয়ে গিয়ে বেধড়কভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় গাড়ি চালকেরা বৃহস্পতিবার ধর্মনগর থানায় অফিসার ইনচার্জ কার্যত মীনা দেববর্মার নিকট একটি লিখিত আকারে ডেপুটেশন প্রদান করে। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। দুর্গালবার থেকে আইনা বিএমএস অফিসের লগে শৌচালয়ের লগে তারা মারপিট করছে। এটা আমরা শুনে সবাই পরে আসছি। আচ্ছা, তারা হসপিটালে নিয়ে গেছে। কারে মারছে? সঞ্জয় নাথ। সঞ্জয় নাথ। কারা মারছে? মারছে সুভাষ দে, শঙ্কু দে, হেলাল উদ্দিন, বিচুপা। কোন জায়গায় মারামারি হয়েছে? বিএমএস অফিসের ভিতরে নিয়ে শৌচালয়ের লগে থেকে। বিএমএস অফিসের শৌচালয়ের সামনে। শৌচালয়ের সামনে। কি কারণে মারছে? কি কারণে মারছে? মিটিংও গেছে না এটা লেগে গতকালকে, যতটুকু বোঝা গেছে ওরা কইছে। তোমার নাম কি? দীপেন্দ্রনাথ। আপনারা শুনলেন, এক্ষেত্রে বিএমএস এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এবং বর্তমানে গুরুতর আহত সঞ্জয় নাথকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিএমএস এর পক্ষ থেকে এখনো পর্যন্ত সেক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।